মানে তাৎক্ষণিক 50,000 টাকা দিয়ে তাদেরকে খুশি না করলে তারা এখানে খেলা দেখাতে দেবেন না এবং স্টলে ভাঙচুর চালাবেন। এই বলে তারা যে স্টাফ এখানে দোকানে ছিল এবং আমাদের স্ক্রিন অপারেটর সহ তাদেরকে হল সংসদের রুমে নিয়ে আটক করে রাখেন। সেই খবর পেয়ে আমি এবং জগন্নাথ হলের যে ডিপি আমাদের পল্লব বর্মন সহ আমাদের যারা আশেপাশের যে কয়টি হল, সব কয়টি হলের নেতৃবৃন্দ, কবি জসীমউদ্দিন হলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নেতৃবৃন্দ, শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, প্রত্যেকটা হল ছাত্র দলের নেতৃবৃন্দ আমার সাথে যান এবং জসীমউদ্দিন হল সংসদে গিয়ে দেখা যায় যে তারা ওই দুটি মানুষকে বসিয়ে রেখেছে। সেখানে আমরা স্বভাবতই তাদের সাথে আলাপচারিতা জিজ্ঞেস করি যে তারা কিভাবে, কেন বা কোন এখতিয়ারে এই দুটি মানুষকে আনলেন এবং বসিয়ে রাখলেন। কারণ এখানে কোনো কিছু যদি বিশৃঙ্খলা হয়ে থাকে সেটির কোনো অভিযোগ নেয়ার এখতিয়ার কিন্তু হল সংসদের নেই। হল সংসদের গঠনতন্ত্র অনুসারে কোনো ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশনে তারা কিন্তু যেতে পারেন না। তো সেই কথাটি আমি তাদেরকে স্পষ্টভাবে তুলে ধরি এবং তারা তখন হল প্রশাসনের উপরে দায় চাপিয়ে এই যে অপরাধটি তারা সংগঠন করেছেন, যে মানুষকে একটি বেআইনিভাবে আটক করে রেখেছিলেন, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে হাউস টিটোর, যতদূর আমার নাম মনে হয় শোয়েব স্যার, শোয়েব স্যার সেখানে উপস্থিত হন এবং তিনি কিন্তু কমপ্লিটলি ডিনাই করেন যে হল প্রশাসন থেকে এই দুটি মানুষকে আটকে রাখার কোনো নির্দেশনা এদেরকে দেওয়া হয়নি। এবং উনি আমাদেরকে আশ্বাস দেন যে যদি কোনো ব্যত্যয় অনুমোদন কেন্দ্রিক কিংবা কোনো ধরনের প্রশ্ন তাদের থেকে থাকে তাহলে হল প্রশাসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হবে এবং পরবর্তীতে এ নিয়ে আমরা ওনাদের সাথে কথা বলবো। সেই বলে আমরা এই যে স্টাফদেরকে নিয়ে সেদিন বেরিয়ে আসি এবং তারপরেও আপনারা দেখবেন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এখানে আমরা অনুমোদন, আপনাদেরকে বললাম যে 2 মাস আগে থেকে আমরা অনুমোদন নিয়ে এখানে কাজ করছি, তারপরেও এখানে আরেকটি কোম্পানির গাড়ি নিয়ে এসে এখানে কিছু দ্রব্য বিক্রয় করার চেষ্টা করা হয়। তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যে আহ্বায়ক জাহিদ তিনি ছিলেন, তিনি এখানে উপস্থিত থেকে জিজ্ঞেস করেন যে কার নির্দেশে এখানে একটি কোম্পানির দ্রব্য বিক্রয় করা হচ্ছে। তখন যারা স্টাফ ছিল তারা বলে যে কবি জসীমউদ্দিন হলের ভিপি ওসমান গনির নির্দেশে ওনারা এখানে এসেছেন। ওরা যখন জাহিদ বলে যে তাহলে ওসমান গনিকে এখানে আসতে বলেন, আমরা এখানে কথা বলি যে উনি কোথা থেকে এই অনুমোদন পেলেন। কিন্তু দুঃখের বিষয় ওসমান গনি সাহেব তখনও এখানে উপস্থিত হননি। মানে উনি এই পুরো ঘটনাটা জুড়ে চাঁদাবাজি এবং ফোন দিয়ে টাকা দাবি বাদে কোনো ন্যায়সঙ্গত কাজ কিন্তু করে, কোনো ন্যায্য কাজ কিংবা কোনো ভালো কাজ কিন্তু এখানে করেনি। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আজকে রাত থেকে শুরু করে আমরা যারা সেদিন রাতে ওইখানে উপস্থিত ছিলাম এবং একটি বিশৃঙ্খল পরিস্থিতি, তাদের যে বেআইনি কাজ করেছেন সেটাকে মোকাবেলার চেষ্টা করছি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা, আমাদের শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন সেখানে, ওনার সাথে খুবই সুশৃঙ্খলভাবে আলাপ করে সেখানে আমরা কিন্তু বিষয়টার সমাধান টেনেছিলাম। তারপরেও দেখুন যে অনলাইনে এবং অফলাইনে আমাদেরকে জড়িয়ে আমাদের সবার নাম উল্লেখ করে সেখানে বলা হচ্ছে যে আমরাই নাকি চাঁদাবাজি করেছি এবং আমরাই নাকি টাকা দাবি করেছি বলে স্টলটি তুলে ফেলা হয়েছে। অথচ অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাইতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা সম্পূর্ণ অনুমোদন নিয়ে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি উদ্যোগে এখানে এসেছে, তারা স্পন্সরের 2-3টি স্টল বসিয়েছিল বারবার চাঁদা দাবি করার কারণে এবং বারবার তাদেরকে বিরক্ত করার কারণে এবং শেষমেশ অপহরণের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটার কারণে তারা কিন্তু স্টলগুলো তুলে নিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তা সত্ত্বেও তাদেরকে আমরা বারবার আবারও অনুরোধ করেছি যে আপনারা আবারও এখানে স্টল বসান, অসুবিধা নেই,